নমস্কার। আপনারা জানেন নাগরিকত্ব আইন বা সিএএ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি দিয়ে চালু করা হলো। এই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে চারিদিকে হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তের ছড়াছড়ি। তাই এই সিএএ নিয়ে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই সিএএ ভারতীয় নাগরিকদের উপর কি প্রভাব পড়বে, সিএএ কাদের জন্য, ভিন্ন 3 দেশ থেকে আসা কারা কিভাবে সুবিধা পাবে সিএএ থেকে, কারা কখনো ভারতীয় নাগরিকত্ব পাবে না, কোন দেশ থেকে আসা অবৈধ বসবাসকারী মুসলিমদেরকে বিতাড়িত করা হবে, ভিন্ন দেশের অত্যাচারিত হিন্দুরা কি সিএএ এর জন্য আবেদন করতে পারবেন, সিএএ এর কারণে কি ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা, সিএএ নাগরিকত্ব নিয়ম কি, এরকম সিএএ বা নাগরিকত্ব আইন নিয়ে হাজারো প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো ভিডিওটি দেখবেন, সিএ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে এই নাগরিকত্ব আইন বা সিএএ কি? স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত বা নাগরিকত্ব আইন নিয়ে অলরেডি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। চারিদিকে এই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির ছড়াছড়ি। তাই আজকে জানবো, অনেকে বলছে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন, আবার অনেকের মতে নাগরিকত্ব আইন ভিটেহারা হবেন কোটি কোটি মানুষ। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বা নাগরিকত্ব আইন এটা বর্তমানে কি, এর ফলে ভারতীয় নাগরিকদের উপর কি প্রভাব পড়বে এই সিএএ নিয়ে? ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। তাই সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর এই সিএএ এর প্রভাব কোনো পড়বে না। ভারতীয় নাগরিকদের উপর এই সিএএ এর কোনো প্রভাব পড়বে না। সিএএ হচ্ছে কাদের জন্য? যে 2014 সালের 31 ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি বা খ্রিস্টান শরণার্থীদের জন্য হচ্ছে সিএএ। এই 3 দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য এই সিএএ লাগু হবে না। এই 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে এই সিএএ থেকে? পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। সিএএ এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগটা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের যে রাস্তাটা আরো মসৃণ হবে। এদেশে বসবাসের ন্যূনতম বয়স বা সময় 1+11 বছরের পরিবর্তে বর্তমানে করা হয়েছে 1+5 বছর। এরপর সি এর মানে কি এই যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না? না, এমন কোনো লক্ষ্য সিএএ গঠন করা হয়নি। বিগত বছরগুলিতে এই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা। ধর্মীয় বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না। 2014 সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর 14,864 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে হাজার হাজার মুসলমানও রয়েছে। ফলে যে শুধুমাত্র মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে তা নয়, ওই 3 দেশ থেকে আসা দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদেরকে বিতাড়িত করা হবে না। কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নাই। 1946 এর দেশি আইন বা 1920 পাসপোর্ট আইন অনুযায়ী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতে নেওয়া হয়। কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নেওয়া হয় না। অর্থাৎ এই দুটি আইনের আওতায় পড়বেন যারা অবৈধভাবে বসবাস করে। সিএর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য। স্থানীয় থানা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে। ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক তথ্য সহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে এই আইনে। এরপর 1946 এর বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরেই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই। বিদেশি আইনের 3 নম্বর ধারা এবং পাসপোর্ট আইনের 5 নম্বর ধারা অনুযায়ী
বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ, আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং তার জেলা প্রশাসনের হয়ে থাকে। অর্থাৎ সি এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই দুটি আইনের। এই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সি এর জন্য আবেদন করতে পারবে? না, তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে পারবে। সিএ থাকলেও 1955 যে নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না। বর্ণ, লিঙ্গ, রাজনীতি সংগঠনের সদস্য, ভাষা ইত্যাদির বিচারে কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে? না, সি এর বিস্তৃত অত্যন্ত স্পষ্ট। 3 পড়শি দেশে 6 সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন। অন্য কোনো দেশের বিদেশি নাগরিক বা নাগরিকত্ব আইন যেটা 1955 অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সি এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা? না, সি এর কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না। সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন। কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএ। বরং 3 পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকত্বের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন। সি এর পর এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকে 1955 নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং 2003 সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এই আইন কার্যকরী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত। বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি। এরপর প্রশ্ন, সি এর অধীনে নাগরিকত্বের নিয়ম কি কি? সি এর ভিত্তিতে নিয়মগুলি এখনো গঠন করা হচ্ছে। এই সি এর বিভিন্ন আইনি দিক থেকে তা কার্যকর করা হবে। এই হলো সিএএ বা নাগরিকত্ব আইন নিয়ে হাজারো প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আমি ডিসকাস করলাম। এছাড়াও আপনি যদি এর আওতায় পড়েন বা সি নিয়ে আবেদন করতে চান, কোথায় আবেদন করতে পারবেন? আবেদন করার জন্য আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনাকে আবেদন করতে পারবেন। এছাড়া কিভাবে আবেদন করবেন, কারা ভারতীয় নাগরিক, আবেদনের প্রক্রিয়া, সমস্ত কিছু নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সিএ নিয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরবর্তী ভিডিওটিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।